যারা বাড়ি নির্মাণ করে তার ম্যাক্সিমাম মানুষই বিল্ডিং নির্মাণ করতেছে। আনুমানিক হিসাবে বলা যায় 85 থেকে 95% মানুষই এখন বিল্ডিং নির্মাণ করতেছে। এর মধ্যে 70% মানুষই জানে না তারা কিভাবে ভবন নির্মাণ করবে এবং কাদের কাছে গিয়ে ভবন নির্মাণ করলে তাদের ভবনটা স্থায়িত্বের দিক থেকে অটুট থাকবে এবং নান্দনিকতার দিক থেকে যথাযথ থাকবে। তো অবশ্যই আপনাকে এমন কোনো প্রকৌশলীর কাছে যেতে হবে যেখানে গেলে 5 বছরও যাতে আপনার ভবনটি আধুনিকতার সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে। প্রি কনস্ট্রাকশন কনসালটেন্সি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর অঞ্চল পর্যন্ত বিভিন্ন জায়গায় আপনারা ইতিমধ্যে দেখেছেন সততা ও একনিষ্ঠতার মধ্য দিয়ে সব কাজগুলো খুব সুন্দরভাবে কমপ্লিটলি করে আসছে। আপনিও চাইলে আপনার স্বপ্নের ভবনটি প্রি কনস্ট্রাকশন কনসালটেন্সির আদলে খুব খুব সুন্দরভাবে করিয়ে নিতে পারেন। আমাদের প্রত্যেকটা কাজ দক্ষ আর্কিটেক্ট এবং দক্ষ সিভিল ইঞ্জিনিয়ার দ্বারা সম্পূর্ণ কাজটি সম্পন্ন করা হয় এবং আপনি চাইলে আমাদের দক্ষ মিস্ত্রিদের সহযোগিতাও নিতে পারেন। আমাদের এই গ্রুপে দক্ষ মিস্ত্রি রয়েছে যাদের দ্বারা আমরা সকল কাজগুলো খুব সুন্দরভাবে কমপ্লিট করিয়ে থাকি। প্রি কনস্ট্রাকশন কনসালটেন্সির ডিজাইনাররা সবসময় প্ল্যানের দিকে খুব ভালোভাবে নজর দেয়, কেননা যে কোনো মানুষ যারা ভবন নির্মাণ করে তাদের স্বপ্ন থাকে একটা ভবন নির্মাণ করা। তো সেক্ষেত্রে এই স্বপ্নটা বাস্তবায়ন করার ক্ষেত্রে সে অক্লান্ত পরিশ্রম করে এবং তার ইনকামের সর্বোচ্চটা ব্যয় করে তার এই ভবন নির্মাণ করার ক্ষেত্রে। তো সে রুম ডেকোরেশনটা যদি খুব সুন্দরভাবে হয় ভবন এমনিতেই নান্দনিকতা প্রকাশ পায়। সর্বশেষ বিষয়টা হচ্ছে ভবনের স্থায়িত্বতা। তো একটা ভবন করার পরে যদি 50 থেকে 80 বছর না টিকে, তো সেক্ষেত্রে সেই ভবন করার কোনো মানে হয় না। দেখা যায় যে একটা ভবন কমপ্লিট করতে 1 কোটি টাকা খরচ হয়, তো 1 কোটি টাকা খরচ করে অবশ্যই এই ভবনটি 50 থেকে 100 বছর লাস্টিং করতে হবে বা 50 থেকে 80 বছর থাকতে হবে, যাতে এই ভবনে পরবর্তী প্রজন্ম বসবাস করতে পারে। প্রি কনস্ট্রাকশন কনসালটেন্সি বিএনবিসি কোড মেনটেন করে, লোড ক্যালকুলেশন করে খুব সুন্দরভাবে ডিজাইন এবং ড্রয়িং এর কাজটি সম্পন্ন করে। আপনিও চাইলে আপনার স্বপ্নের ভবনটি প্রি কনস্ট্রাকশন কনসালটেন্সির মাধ্যমে কমপ্লিট করাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য সুন্দর কোনো বাড়ির প্ল্যান, ডিজাইন এবং কনস্ট্রাকশন কাজ নিয়ে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।